আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের জন্য, কারণ আজকের এই ভিডিওতে অনেক সুন্দর একটি তথ্য দিব। জি, আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা বেকার আছেন, চাকরি দরকার, তাদের জন্য ভিডিওটা। বিশেষ করে যারা গার্মেন্টসে চাকরি নেবেন ভাবছেন, তাদের জন্য, বা অনেকেই গার্মেন্টসের গেটে গেছেন কিন্তু চাকরি হয় নাই, ভিডিওটা তাদের জন্য। আজকের ভিডিওর টপিক হচ্ছে গার্মেন্টসের গেটে গেছেন কিন্তু আপনার চাকরি হয় নাই, আপনাকে জিজ্ঞেসই করে নাই, ঠিক আছে? যে ভুলের কারণে আপনাদের চাকরি হয় না, অর্থাৎ গার্মেন্টস সেক্টরে যে ভুল করলে বা যে ভুলের কারণে আপনাদের চাকরি হয় না, সেই বিষয়ে কিন্তু আজকে আলোচনা করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক। যাদের এই চাকরি করার দরকার নাই তারা কিন্তু ভিডিওটা স্কিপ করে চলে যেতে পারেন। ফার্স্ট অফ অল হচ্ছে, অনেক ক্ষেত্রে দেখবেন যে গার্মেন্টসের লোক লাগবে, মনে করেন যে 100 জন, সেই ক্ষেত্রে গার্মেন্টসের গেটে লোক যায় প্রায় 200, 300, 400, 500 জন যায়। তো এই 300, 400, 500 লোকের মধ্যে আপনাকে কম্পিটিশন করতে হবে। কম্পিটিশন করে আপনাকে টিকে থাকতে হবে এবং আপনাকে চাকরি নিতে হবে। তো প্রথম যে ভুলের কারণে আপনার চাকরি হয় না সেটা আমি আলোচনা করব। প্রথম হচ্ছে আপনার লেবাস, বেশভূষা। কিছু কিছু ছেলে আছে দেখবেন, তাদের চুলের কাটিং ঠিক নাই, একদম ফালতু কাটিং, যেটা বলে আমরা বখাটে বলি, বা জামার ঠিক নাই, হাতের ঠিক নাই, চেহারা ঠিক নাই, মানে মুখ, মানে এক প্রকার দেখলে মনে হয় যে গাঞ্জাখোর। ওই লোকের চাকরি কিন্তু গার্মেন্টসে হবে না, কারণ গার্মেন্টস সেক্টর হচ্ছে রাজনীতি মুক্ত। গার্মেন্টস সেক্টরে কোনো রাজনীতি চলে না, বখাটে ছেলেদের কোনো খাওয়ার নাই ওইখানে, ঠিক আছে? তো প্রথমে আপনাদের চুলের কাটিংটা সুন্দর দিবেন, যদি আপনার এরকম থাকে আর কি, চুলের কাটিংটা সুন্দর দিবেন, লেবাসটা সুন্দর করে যাবেন, ভালো পরিপাটি হয়ে যাবেন, ইনশাল্লাহ আপনাদের একটা চান্স আছে। ফার্স্ট অফ অল হচ্ছে এটা। সেকেন্ড হচ্ছে আপনাদের কাগজপত্র ঠিক থাকতে হবে। আপনার ভোটার আইডি কার্ড বলেন, জন্ম নিবন্ধন বলেন, নাগরিক সনদপত্র বলেন, মানে অল ওভার সমস্ত কাগজপত্র আপনার জেনুইন হতে হবে, অরিজিনাল হতে হবে। একটা সময় ছিল কাগজপত্র আরেকজনেরটা দিয়েও কিন্তু গার্মেন্টসে চাকরি করা যেত, এখন কিন্তু সেটা সম্ভব হয় না। এখন বায়োমেট্রিকের মাধ্যমে, আঙ্গুলের ছাপের মাধ্যমে, রেটিনার মাধ্যমে কিন্তু নির্ণয় করা হয় আপনি সঠিক মানুষ কিনা, আপনার ভোটার আইডি কার্ড, জন্ম নিবন্ধন সব ঠিকঠাক আছে কিনা, আপনার বয়স ঠিকঠাক আছে কিনা, ঠিক আছে? সেকেন্ড হচ্ছে, যারা বিশেষ করে কোয়ালিটিতে চাকরি করবেন, কোয়ালিটি সেকশনে মানসম্মত একটা জায়গা, সেখানে আপনাদের সার্টিফিকেটটা ঠিক আছে কিনা, আপনাদের বয়সটা ঠিক আছে কিনা, ঠিক আছে? তো এইগুলো কিন্তু যাচাই বাছাই করবে। সে আবার 4 নম্বর হচ্ছে, আপনারা অনেকে আছেন দেখবেন যে পান খায়, মানে গার্মেন্টসের গেটে গেলে আপনাদের আগে বিশেষ করে হয়তো আবার দাঁত তো দেখবে কথাবার্তা বলার সময়, বা আপনার ঠোঁট দেখবে। আপনি পান খান কিনা তারা কিন্তু অ্যালাউ করবে না। পান খাইলে কিন্তু গার্মেন্টস সেক্টরে অ্যালাউ করে না। আপনি কি মাদকে আসক্ত কিনা সেটাও কিন্তু তারা অনেকে দেখলেই বুঝতে পারে। অনেক ইন্টেলিজেন্ট লোক কিন্তু গার্মেন্টস সেক্টরে কাজ করে, ঠিক আছে? এইগুলো দেখব, ঠিক আছে? এবং নির্দিষ্ট সময়ে, সঠিক সময়ে আপনার কারখানার গেটে উপস্থিত থাকতে হবে, ঠিক আছে? মাসের 1 থেকে 10 তারিখ পর্যন্ত নর্মালি লোক নিয়োগ দেওয়া হয়, বিশেষ কিছু কারণে আরও পরেও লোক নিয়োগ দেওয়া হয়। যদি আপনারা এই কয়েকটা বিষয় পরিহার করে যেতে পারেন এবং নিজেকে প্রেজেন্ট করতে পারেন, আর আমার ভিডিও দেখে স্কিল আপ করতে পারেন, স্কিল অর্জন করতে পারেন, জ্ঞান অর্জন করতে পারেন, ঠিক আছে? এটা হচ্ছে চোখে দেখার কাজ। যদি আপনি চোখে ঠিকঠাক মতো দেখে, ভিডিও দেখে কিছুটা অভিজ্ঞতা অর্জন করতে পারেন, তাহলে কিন্তু আপনার চাকরি নিশ্চিত। তবে আশা করব এই বেশ কয়েকটা জিনিস পরিহার করে যাবেন, তাহলে কিন্তু ইনশাল্লাহ আপনাদের চাকরি হয়ে যাবে গার্মেন্টস সেক্টরে, ঠিক আছে? আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।